নমস্কার সবাইকে, আমি শিলা চ্যাটার্জি। স্বাগত জানাই আপনাদের লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি পালাজো প্যান্ট। এটি খুবই আরামদায়ক এবং স্টাইলিশ। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই খুব সহজে এই পালাজো প্যান্টটি বানিয়ে ফেলতে পারবেন নিজের জন্য। চলুন শুরু করি। প্রথমে আমি 2 মিটার কাপড় নিয়েছি। প্রথম আমি লম্বাটা নিয়ে নিলাম, এরপর হাইয়ের মাপটা নিয়ে নিলাম। হাইয়ের মাপটা হচ্ছে ঝুলের 1/3, তার সঙ্গে 2 যোগ করতে হবে, তাহলে 14.5 হলো। 14.5 পয়েন্ট করে আমি হিপ লাইনটা পয়েন্ট করে নিলাম। এরপরে কোমর লাইনটা নিচ্ছি। কোমর লাইন হচ্ছে হিপের 1/3 প্লাস 2। কোমর লাইনটা সেটার মাপ হচ্ছে আমার 15.5 ইঞ্চি, আর সেটাই আমার হিপ লাইনও তাই হলো। আর তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, কারণ আমার শেপ দেওয়ার জন্য। এরপর আমি ওটাকে মিডিল করলাম, মানে হিপ লাইনটাকে মিডিল করার পরে আবার ওদিকে মুহুরির লাইনটাকেও মিডিল করে নিলাম, করে দুটো পয়েন্ট আমি মিলিয়ে দিলাম। মুহুরি নিয়েছি 25, তার হাফ হচ্ছে 12.5, আর এদিকে ওপরে 15.5, সেটাকে মিডিল করলাম। মিডিল করে দুটো পয়েন্ট মিলিয়ে দিলাম। এরপর আমি আমার যেখানে কল্লি দিই আর কি, সেখানে এটাই তো কল্লি দেওয়া হয়নি, এটা কল্লি না দিয়ে কল্লির ওই পয়েন্টটা থেকে আর ওদিকে মুহুরির পয়েন্টে মিলিয়ে দেব। মিডিল করে নিলাম। এরপর আমি কল্লির পয়েন্টের থেকে মুহুরির পয়েন্টে আমি মিলিয়ে দেব। আর এদিকে আমার নিজের দিকে যেদিকে 4 ভাঁজ আছে সেদিকেও একটু শেপ দিয়ে নিলাম, দিয়ে দাগ টেনে নিলাম। এরপর এদিকে সেলাই মার্জিন রেখে দাগ কিছুটা আমি এক্সট্রা নিয়ে নিলাম, কারণ সেলাই মার্জিনে লাগবে। এরপর আমি কাটিং করে নেব। এই প্যান্ট খুবই সোজা, যারা সেলাই জানে না তারাও করতে পারবে। শুধু কাপড়টাকে 2 মিটার কাপড়কে 4 ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজ করে ভাঁজটা নিজের দিকে রাখতে হবে, রেখে ঝুলের মাপ নিতে হবে। তারপরে হাইয়ের মাপটা নিয়ে নিতে হবে। হাইয়ের মাপটা হচ্ছে সবসময় ঝুলের 1/3, তার সঙ্গে 2 যোগ করতে হবে। আর ওদিকে কোমর লাইনটা বার করতে হবে হিপের 1/3 প্লাস 2। আর এদিকে মুহুরিটা, তো এটা পালাজো যেহেতু একটু চওড়া মুহুরি, সেখানে মাপ হয়েছে 25 ইঞ্চি। 12.5-তে যে মিডিল পয়েন্টের সাথে আর এদিকে আমার হিপ লাইনের যে মিডিল পয়েন্টটা মিলিয়ে দিলাম, ব্যাস পালাজো কাটিং হয়ে গেল। এরপর আমি কোমরের পট্টি 2 ইঞ্চি মতো নিয়ে নিলাম। আর ওদিকে তলায় পায়ের প্লেটের জন্য আমি 1-1.5 ইঞ্চি নেওয়াই যেতে পারে। একটু চওড়া করে পট্টি দিলে 1.5 ইঞ্চি মতো লাগবে, আমি 1 ইঞ্চি নিয়েছি। যাই হোক, এই প্যান্ট একদমই জলের মতন সোজা, মানে যারা নতুন শিখছে বা জানেই না সেলাই তারাও করে নিতে পারবে। খুবই সোজা। আমার এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দর একটি পালাজো প্যান্ট। পালাজো অনেক রকমের হয়, এটা একেবারেই অর্ডিনারি পালাজো। যেহেতু বাটিকের কাপড় একটু নরম কাপড়টা, তার জন্য এটা নর্মাল একটা পালাজো করলাম। এর সঙ্গে আবার যে জামাটা আছে সেই জামাটা মানে মানিয়ে আমাকে করতে হয়েছে, তার জন্য বেশি ঘের দিইনি, নর্মাল ঘের দিয়েছি। প্যান্টের মতো লাগবে এবং খুব সুন্দর বসে যাবে, সেটিং করে যাবে, মানে পরার পর খুব সুন্দর বসে যাবে। আমার প্যান্ট কাটিং মোটামুটি হয়ে গেল। একেবারেই সোজা, খুবই সোজা। আপনারা ভিডিও দেখে বাড়িতে বানিয়ে ফেলবেন। আর এরপর আমি সেলাইতে চলে যাব। আর আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে নিজের জন্য একটি পালাজো বানিয়ে ফেলবেন। যারা ঘরে বসে আছেন তারা তো খুব সুন্দরভাবে নিজেদের জন্য বানিয়ে ফেলতেই পারবেন। এরপর আমি চলে গেলাম আমার সেলাইয়ের দিকে। যে দিকটা আমি কল্লি লাগাই সেদিকে 2টো পার্ট আমি প্রথম সেলাই করে নেব, তারপরে আবার 2টো পার্ট সেলাই করব, মানে সামনের 2টো পার্ট আগে করে নেব আর পেছনের 2টো পার্টও এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর ডবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে অসুবিধা না হয় একটা সেলাই দিলে। 2টো পার্ট কল্লির কাছে দুটো মানে সামনের আর পেছনের জোড়া দিয়ে নেব, ব্যাস জোড়া দিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আমি ওপরে আর একটা পার্টও আমি এরকম করে জোড়া দিয়ে নিলাম।
এরপর আমাকে যেহেতু আমি মানে আলাদা করে পট্টি লাগাবো কোমরের, সেটা লাগিয়ে নিতে হবে। আর একটা পার্ট করে নিচ্ছি, করে নেওয়ার পরে পট্টিগুলো লাগিয়ে নেব। এটা খুবই সোজা প্যান্ট, যেহেতু এটা সামনের আর পেছনের দুটো জোড়া দিলেই প্যান্ট মোটামুটি কমপ্লিট। সামনের আর পেছনের পার্ট জোড়া দিয়ে এরপর আমি পায়ের পট্টি আর কোমর পট্টি লাগিয়ে নিয়েছি। এরপর আমি এখন পট্টিটা দুটো রেডি করে দুদিকটা জোড়া দিয়ে নেব। একটা পট্টি লাগানো হয়ে গেছে পায়ের, আর একটা পট্টি লাগাচ্ছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব। এই প্যান্ট মানে শুধু সামনের পার্ট দুটো আগে সেলাই করে নিতে হবে, যেখানে কল্লির জায়গাটা আগে সেলাই করে নিতে হবে লম্বালম্বি, আর পেছন পার্টেরও সেম। করার পরে আমি যেহেতু এটা আমার এক্সট্রা করে পট্টি লাগাতে হচ্ছে, তার জন্যই দেরি হচ্ছে। তা না হলে শুধু জোড়া লাগানোর পরেই আমার দুদিকে আবার জোড়া দিলেই হয়ে যাবে। ডান দিকে মানে ডান সাইড আর বাঁ সাইডে দুদিকেই জোড়া দিলেই হয়ে যাবে। আমি জোড়া দিয়ে নিয়েছি। এরপর আমি এখন পট্টিটা লাগানোর পরে সেলাই করে নিচ্ছি, সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি, তাহলে আমার প্যান্টটি কমপ্লিট হয়ে যাবে। এই পালাজো প্যান্ট খুবই সোজা। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে বানিয়ে ফেলবেন। কখনো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সবসময় কমেন্ট দেখি। কাটিংও যেমন সহজ, সেলাইও তেমন সহজ। যারা ঘরে ধরুন কোনো কাজের সাথে যুক্ত নয়, আপনারা ঘরে বসে মেয়েদের জন্য বানিয়ে দিতে পারবেন, নিজেদের জন্য বানিয়ে নিতে পারবেন। শুধু ভিডিও দেখবেন আর বানাবেন। আমি ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি, কারণ একটা সেলাই দিলে যদি ছিঁড়ে যায়, তার জন্য আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। আমার প্যান্ট কমপ্লিট হয়ে গেল। এটা বাটিকের কাপড় বলে আমি এটার আর পকেট করলাম না, কারণ খুবই নরম কাপড়টা, তার জন্য আমি এটাকে পকেট করলাম না। তা না হলে একটা পকেট করলে ভালো হয়। আমার প্যান্ট কমপ্লিট হয়ে গেল, দেখুন খুব সুন্দর হয়েছে। গার্ডারও দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে বানাবেন। আশা করি আপনাদের এই পালাজো প্যান্টের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন নতুন সেলাই ও ক্রাফটের বিভিন্ন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আপনার মতামত ও প্রশ্নের অনুরোধ থাকলো নিচে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেব। আর আজ আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।